করোনা আবহের আগে থেকে কয়েক গুণ বেশি ফুলে ফেপে উঠেছে বিশ্বের অন্যতম প্রধান ধনকুবেরের সম্পত্তি। কিন্তু তারপরেও সুখ ছিল না সংসারে। অবশেষে দীর্ঘ জল্পনায় ইতি টেনে ২৭ বছরের বৈবাহিক সম্পর্ক ছেড়ে বেরিয়ে এলেন মেলিন্ডা ও বিল গেটস। জানিয়ে প্রবল আলোচনা চলছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ডিভোর্সের কথাও জানিয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। সম্পর্কে বনিবনা না হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই বিচ্ছেদের প্রকৃত কারণ স্পষ্ট না হলেও সোশ্যাল মিডিয়ায় নানা কথাই ভেসে বেড়াচ্ছে এই ধনকুবের দম্পতির সম্পর্কে। তবে তার কোনোটিরই শতভাগ সত্যতা নিশ্চিত না হওয়ায় নিউজ ভিউ বিষয়টি প্রকাশ করছে না। তবে প্রত্যেকটি বিষয়ই পর্যালোচনা করে দেখা হচ্ছে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তো এই ডিভোর্সের কারণ সম্পর্কে একটি ইঙ্গিত পেতে পারেন। এই দম্পতির বিবাহ বিচ্ছেদের যৌথ ঘোষণা মানব হিতৈষী জগৎকে নাড়িয়ে দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। বিবাহ বিচ্ছেদের এই সিদ্ধান্তের অর্থনীতি কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। বিল গেটস ও মেলিন্ডা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের সম্পত্তি ভাগাভাগির ভারও আদালতে দেওয়া হয়েছে। তবে এসব বিষয়ে খুবই গোপনীয়তা অবলম্বন করছেন বিল ও মেলিন্ডা। তাদের পরিবার কিংবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কেউই মুখ খুলতে রাজি হয়নি। কী কারণে দুজনের পথ আলাদা হয়ে গেল সেটি এখনও স্পষ্ট নয়। যা আগেই বলেছি, বিষয়টি গোপন থাকুক সেটিই চাওয়া তাদের পরিবারের। যেমনটি জানা গেছে এই দম্পতির বড় মেয়ের এক পোস্টে। বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে জেনিফার গেটস লিখেছেন, আমাদের পুরো পরিবারের জন্য একটা দুঃসময় ছিল। জীবনের পরবর্তী ধাপে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বোঝার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ দেন গেটস দম্পতির বড় মেয়ে জেনিফার। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, বাবা মায়ের বিচ্ছেদের পর জেনিফার ইনস্টাগ্রামে লিখেছেন, এই পরিস্থিতিতে কিভাবে নিজের আবেগ সামলানো যায় এবং সেই সঙ্গে পরিবারের সদস্যদের সামলে রাখা যায় তা নিয়ে এখন আমি কাজ করছি। এতে আমাকে সুযোগ ও সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞ। ইনস্টাগ্রামে জেনিফার আরও লিখেছেন, এই বিচ্ছেদের বিষয়ে আমি ব্যক্তিগত পর্যায়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এটি মনে রাখবেন আপনাদের সহানুভূতিশীল বক্তব্য ও সমর্থন আমার কাছে অনেক বড় বিষয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমাদের চাওয়া বুঝতে পারায় সবার প্রতি ধন্যবাদ। আমরা এখন আমাদের জীবনের পরবর্তী পর্যায়ে নিয়ে কাজ করব। জেনিফার 2018 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি নিউ ইয়র্কের মাউন্ট সিনাইয়ের ইকাহন স্কুল অব মেডিসিনে ভর্তি হন। বিভিন্ন ধাতব্য কাজেও সংশ্লিষ্ট আছেন জেনিফার গেটস। তবে তার কথা থেকে বোঝা যাচ্ছে তিনি হয়তো বাবা মায়ের সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছেন। অনেকটা হঠাৎ করেই বিচ্ছেদের এই ঘোষণা আসে। 2 সপ্তাহ আগেও মহামারী মোকাবিলায় লড়াইরত চিকিৎসা কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দুইজন। সেখানে জানান, করোনা আক্রান্তদের সহায়তায় $1 বিলিয়ন ব্যয় করবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। নিউ ইয়র্কে 1987 সালের একটি ব্যবসায়িক নৈশভোজের অনুষ্ঠান। তাতে একটি টেবিলে পাশাপাশি মাত্র 2টি আসন খালি। একটিতে গিয়ে বসলেন মেলিন্ডা অ্যান্ড ফ্রেন্ডস। এর 2-4 মিনিটের মধ্যে ফাঁকা আসনে গিয়ে বসলেন বিল গেটস। খুব পাশাপাশি বসা মেলিন্ডা আর বিল গেটস। মেলিন্ডা তারই প্রতিষ্ঠান মাইক্রোসফটের একজন প্রজেক্ট ম্যানেজার। কোথা থেকে যেন প্রেম উড়ে এলো। বিল গেটস তার দিকে তাকালেন অন্য এক দৃষ্টিতে। ভালো লেগে গেল মেলিন্ডাকে। ভালো লাগলো মানে একেবারে হৃদয়ে গেঁথে গেল। সে থেকে দুজনের প্রেম, চুটিয়ে প্রেম। 1 বছর প্রেম করার পর বিল গেটস কিছু প্রস্তাবনার তালিকা তৈরি করেন। বিয়ে করলে কি কি হবে তার একটি তালিকা। টানা 7টি বছর তারা প্রেমে হাবুডুবু খেলেন। এরপর 1994 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। মেলিন্ডা অ্যান্ড ফ্রেন্ডস হয়ে গেলেন মেলিন্ডা গেটস। তারপর থেকে সুখে দুঃখে একসঙ্গে কেটে গেছে দীর্ঘ 27টি বছর। সব মিলিয়ে তাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে কেটে গেছে 34টি বছর। এ সময় তারা 3টি সন্তানের পিতামাতা হয়েছেন। বড় মেয়ে জেনিফারের বয়স এখন 25 বছর। এরপরে রয়েছে ছেলে বড়ি, যার বয়স 21, এবং 18 বছর বয়সী মেয়ে ফৈবি। ভরপুর সংসার, হাসি খুশি মাখা সন্তান, অর্থবিত্তে 6 লাখ পরিবার, দাতা হিসাবে ব্যাপক সুনাম বিশ্বজুড়ে। দাতব্য সংস্থা পরিচালনায় আছে সুনাম। তারপরেও এত বছর পরে বিচ্ছেদের ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। কিন্তু কেন? কি রহস্য এই বিচ্ছেদের? এর কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। অ্যামাজন বস জেফ বেজোসের সংসার ভেঙেছে লরা সানচেজ নামে এক যুবতীর সঙ্গে গোপন প্রেমের কারণে। কিন্তু মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের সংসার ভাঙছে কী কারণে? তা কঠিন এক রহস্যে ঘেরা। যার চোখে চোখ রেখে বিল গেটস দেখেছিলেন তার ভালোবাসার স্বর্গ, তার সঙ্গেই 27 বছর সংসার করার পর দুজনেই বিচ্ছেদের ঘোষণা দিলেন। এ খবরে বিশ্বজুড়ে তুমুল আগ্রহ। পশ্চিমা সব অনলাইন বা প্রিন্ট ভার্সনের পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম হয়েছে এই খবর। সবাই জানার চেষ্টা করছেন কী কারণে এই বিচ্ছেদ ঘটতে পারে। তবে এর আগে এক সাক্ষাৎকারে মেলিন্ডা বলেছিলেন, নিজের কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে ভীষণ সমস্যা হচ্ছে তার স্বামী বিল গেটসের। অনেকেই এই কথার মধ্যেই বিচ্ছেদের কারণ খুঁজে পেয়েছেন। সোমবার তারা 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। আকস্মিক এই ঘোষণা বিস্মিত মানুষ। তাদের সন্তানদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবু বিয়ে অপ্রত্যাশিতভাবে ভেঙে গেছে বলে ঘোষণা দিয়েছেন মেলিন্ডা।
তিনি বিচ্ছেদ আবেদন করে দরখাস্ত করেছেন। এতে বলেছেন তিনি এবং বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার মধ্যে বিয়ের আগে কোনো লিখিত চুক্তি হয়নি। ফলে এই দম্পতির গড়ে তোলা প্রায় 13,000 কোটি ডলার কিভাবে ভাগ হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বিল গেটসের বয়স এখন 64 বছর, মেলিন্ডার বয়স 56 বছর। আদালতে তারা যে আবেদন জমা দিয়েছেন তাতেই দেখা গেছে যদি বিচ্ছেদ হয় তাহলে সম্পদ তাদের মধ্যে কিভাবে ভাগ হবে সে সম্পর্কে কোনো চুক্তি নেই। উল্লেখ্য এই দম্পতির রয়েছে 5টি স্টেটস, একটি প্রাইভেট জেট, বিস্ময়কর সব আর্ট কালেকশন এবং বিলাসবহুল গাড়ির ভাণ্ডার। বড় মেয়ে জেনিফার গেটস জানিয়েছেন তার পরিবার কঠিন এক হতাশার চ্যালেঞ্জিং সময় পার করছে। এরপরই মেলিন্ডা গেটসের বিচ্ছেদের আবেদন আলোর মুখ দেখে। সোমবার স্থানীয় সময় বিকেলে ইনস্টাগ্রামে পিতামাতার বিচ্ছেদের ঘোষণা দিয়ে তিনি হতাশার কথা লিখেছেন। বিল গেটস এবং মেলিন্ডা দুজনেরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাদের বিচ্ছেদের ঘোষণা প্রকাশ করা হয়েছে। এতে তারা লিখেছেন, অনেক চিন্তাভাবনা এবং অনেক বিষয়ে কাজ করে আমরা সিদ্ধান্তে এসেছি বিবাহ বিচ্ছেদের। এতে তারা আরও লিখেছেন, 23টি বছর ধরে আমরা বড় করেছি অসাধারণ 3টি সন্তানকে, গড়ে তুলেছি একটি ফাউন্ডেশন। এটি সারা বিশ্বে মানুষকে সুস্থ এবং উৎপাদনক্ষম জীবনযাপনে সহায়তা দিয়ে যাচ্ছে। এই মিশন সম্পর্কে আমাদের অভিন্ন বিশ্বাস রয়েছে, তা হলো আমাদের বিচ্ছেদ হয়ে গেলেও একসঙ্গে অব্যাহতভাবে এই ফাউন্ডেশনের জন্য কাজ করে যাব। কিন্তু আমরা জীবনের বাকিটা অংশ একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে কাটাতে পারবো না। আমাদের পরিবার এবং এর গোপনীয়তা অটুট রেখে নতুন জীবন শুরু করতে যাচ্ছি। বিল গেটস এবং মেলিন্ডাকে সর্বশেষ 2 সপ্তাহেরও কম সময় আগে জনসম্মুখে একত্রে দেখা গিয়েছিল। এ সময় তারা স্বাস্থ্যকর্মীদের করোনা বিষয়ক একটি ইভেন্টে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। এখন থেকে হয়তো তাদের এমন পাশাপাশি আর দেখা যাবে না।